জ্বালানি তেলের সংকট আর মূল্যবৃদ্ধির শঙ্কায় রাজধানীর পাম্পগুলোতে ভিড় কমছে না। এতে পাম্প ছাড়িয়ে সড়কে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি ছড়িয়ে পড়েছে। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে কম তেল পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। পাম্প কর্তৃপক্ষ বলছে তেলের পর্যাপ্ত মজুদ থাকলেও আতঙ্কে তেলের জন্য ভিড় করছেন অনেকে। শনিবার থেকে মোটরসাইকেলে সর্বোচ্চ 2 থেকে 3 লিটার ও গাড়িতে 10 থেকে 20 লিটার তেল সরবরাহ করা হচ্ছে। তবে দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে থেকে এই পরিমাণ যথেষ্ট নয় বলে দাবি চালকদের। তবে জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, আতঙ্কের কিছু নেই, দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। সোমবার আরও 2টি জাহাজে তেল দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন মন্ত্রী। এদিকে বিপিসির এক নির্দেশনায় মোটরসাইকেলে দিনে 2 লিটার ও ব্যক্তিগত গাড়িতে 10 লিটার তেল সরবরাহ করতে বলা হয়। কালকে 2টার সময় দাঁড়ায় সন্ধ্যা 6টায় পাইছি তেল, পুরো 4 ঘন্টা। আমি একটা জব করি, কিন্তু আমি টাইম মতো যাইতে পারতেছি না। ট্রাস্টে গেছি 9টার সময় দাঁড়াইছি, 11:30টার সময় আমি আবার চলে গেছি, তেল পাই নাই। পরে আবার এই মাত্র এখন এই জায়গায় দাঁড়াইলাম, এটা তো বন্ধই। জানাইছে যে তেলে নাকি ওখানে যেখানে মজুদ সেখানে নাকি তেল এখনো আনতে গেছি, কিন্তু সেখানে সিরিয়ালে আছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে, সুতরাং তেলের কোনো সমস্যা নাই। আমাদের কাছে মজুদ আছে, আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি এবং চলবে এটার জন্য লাইন দিয়ে সারা রাত জাগার কোনো প্রয়োজন নাই। জ্বালানি তেলের সংকটে রাজধানীর বিভিন্ন পাম্পে ভিড় করছেন যানবাহন চালকরা। আরও জানাতে থেকে রামপুরা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, এখন কেমন দেখছেন পেট্রোল পাম্পের চিত্র? ভিড় করছেন কিনা জানাবেন। হ্যাঁ শ্রাবন্তী, আসলে আমরা তো সকাল থেকে দেখছিলাম, রাজধানীর বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম। আসলে আমরা যেটি দেখতে পেয়েছি, 2-1টি পাম্প ছাড়া কিন্তু বেশিরভাগ পাম্পই বন্ধ রয়েছে এই মুহূর্তে। এবং যার কারণ হিসাবে যদি আমি বলি, গত 2 দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার তেলের যে ডিপোগুলো থাকে, সেই ডিপোগুলো থেকে আসলে পাম্পগুলোতে তেল সরবরাহ হয়নি। এটা সরকারিভাবেই বন্ধ থাকে তেল পরিবহন। তো সেই কারণে আসলে 2 দিন বন্ধ থাকায় একটি সংকট তৈরি হয়েছে। তবে আমরা তেল ডিপো পাম্প মালিকদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন যে আজকে ডিপো থেকে আবার তেল সরবরাহ শুরু হচ্ছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তো তারা আজকে তেল আনবেন এবং তার পরপরই কিন্তু আবার পরিস্থিতিটা স্বাভাবিক হতে থাকবে। তবে তারা যেটি আশঙ্কা করছেন যে পেট্রোল পাম্পের মতন কিন্তু ডিপোগুলোতেও এই দীর্ঘ সারি থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে তেল নিয়ে আসার ক্ষেত্রেও একটা বিলম্ব হতে পারে এবং সেক্ষেত্রে হয়তো আরও কিছুটা বিলম্ব হতে পারে। এবং আমরা দেখেছি যে সেনা কল্যাণ ট্রাস্ট সহ 2-1টি পাম্পে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে 24 ঘন্টায় তেল সরবরাহ করা হচ্ছে। এর বাইরে এই যে পাম্পটি দেখছেন, এবং আমরা সকালে অন্য একটি পাম্প থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেই পাম্পেও কিন্তু তেল সরবরাহ বন্ধ রয়েছে। এবং আমরা এই যে পাম্পটি রয়েছে, এই পাম্পে কিন্তু গতকাল একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেখানে হচ্ছে কিছু বিক্ষুব্ধ জনতা আসলে পাম্পে হামলা করে তেল না পাওয়াতে। আমরা সেই বিষয়ে একটু জানতে চাই যে গতকাল আসলে কি হয়েছিল তেলগুলো। কালকে আমরা সারাদিন তেল দিছি, তেল দেওয়ার পরে 3টার সময় তেল শেষ হয়েছে, পাম্প বন্ধ করে দিছি। পাম্প বন্ধ করে দেওয়ার পরে পুলানো তেল আছে, আমরা বলি তেল নাই, ওরা তেল আছে। আনার পরে প্রশাসনের লোক আইসে, আসার পরে তেলের ট্যাঙ্কি চেক দিছে, চেক দেওয়ার পরে তেল নাই, ওকে তাহলে ঠিক আছে। তারপর পাম্প বন্ধ করেছি, কিছু খারাপ পোলাবা নাই, সে তালা ভাঙ্গিয়া তারপরে ভিতরে ঢুকছিল। পরে আমরাও ধমকাইছি, তারপরে চলে গেছে। প্রশাসনে আবার ফোন দিছি, পরে প্রশাসন আয়া সামাল দিছে। এরকম কিছু ঘটনা কিন্তু ঘটেছে যে তেল পাচ্ছেন না, জনগণ একটু বিক্ষুব্ধ হচ্ছে। তবে মালিক যারা রয়েছেন এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে একটু শান্ত থাকতে এবং জনগণকে আসলে এই বিষয় নিয়ে প্যানিক না হতে কিন্তু সবাই আহ্বান করছে। তো শ্রাবন্তী, আসলে তেলের বর্তমান পরিস্থিতি নিয়ে আমার কাছে এতটুকুই ছিল সর্বশেষ। শ্রাবন্তী। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ।